আসসালামু আলাইকুম, আমি এবিএম পারভেজ, একজন ডিজিটাল মার্কেটার। লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটা সেলারকে 5 স্টার রিভিউ দিতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা সেলারকে প্রাইভেট ফিডব্যাক দিতে হয়। আমরা যখন সেলার হিসাবে ফাইভারে কাজ করি তখন সেলার হিসাবে যে অপশনগুলো আমরা দেখতে পাই, অ্যাজ আ বায়ার অপশনগুলো একটু ডিফারেন্ট। আমরা শুধু জানি ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করলো, ক্লায়েন্ট আমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট করে এবং রিভিউ দিয়ে চলে যায়, আমরা এতটুকু প্রসেস জানি। কিন্তু অ্যাজ আ বায়ার যখন আমরা কাজ করি তখন ফাইবারে একটা অর্ডার কমপ্লিট করার পরে সিক্রেটলি ফাইবার বায়ারের কাছে থেকে একটা ফিডব্যাক চাই সেলার সম্পর্কে, যেই নোটিফিকেশনটা সেলারকে দেওয়া হয় না। এই প্রাইভেট ফিডব্যাক যদি কোনো বায়ার আপনাকে ভালো দেয় তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করে, র্যাঙ্কে থাকে, আর গিগ র্যাঙ্কে থাকলে বেশি বেশি অর্ডার পাওয়া যায়। আর প্রাইভেট ফিডব্যাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ ফিডব্যাক প্রদান করে তাহলে আপনার গিগ সার্চ রেজাল্ট থেকে আস্তে আস্তে হারিয়ে যায়, সার্চ দিলে আর আপনার গিগটা পাওয়া যায় না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা সেলারকে প্রাইভেট ফিডব্যাক দিতে হয়। যেহেতু আমি এই সেলারের উপর ভীষণ হ্যাপি ছিলাম, এই কারণে এখান থেকে প্রাইভেট ফিডব্যাক তাকে অবশ্যই ভালো দিব। এখান থেকে পারফেক্ট সিলেক্ট করব, তারপরে দ্বিতীয়বার এখানে এসে আমি এটা সিলেক্ট করব এবং এখান থেকে ইয়েস সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। যদি আপনার উপর কোনো ক্লায়েন্ট হ্যাপি না থাকে তখন কিন্তু সে আপনাকে এখান থেকে ভেরি পোরে সিলেক্ট করবে, নট অ্যাট অল সিলেক্ট করবে এবং এখান থেকে নো সিলেক্ট করে সাবমিট করে দিবে। আপনি জানতেই পারলেন না ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ একটা ফিডব্যাক দিল প্রাইভেট ফিডব্যাকে। মানে প্রাইভেট ফিডব্যাকে ক্লায়েন্ট আমাদেরকে কি কি কারণে খারাপ ফিডব্যাক দিতে পারে। এটার কারণ হতে পারে ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করছে খুব দ্রুত আপনি রেসপন্স করছেন না, আপনি রেসপন্সিবল নয়। তারপরে হতে পারে আপনি কাজ করছেন, 7 দিনের একটা টাইম নিয়েছেন, ডেডলাইন নিয়েছেন, কাজের কোনো আপডেট আপনি ক্লায়েন্টকে জানাচ্ছেন না, একদম 7 দিন পরে আপনি তাকে ডেলিভারি করলেন। আমরা যখন কাজ করব তখন আমরা ক্লায়েন্টকে অবশ্যই প্রতিদিন ফিডব্যাক দিব, এটা হতে পারে। তারপর হতে পারে আমরা যদি লেট ডেলিভারি করি, টাইম আমাদের ডেডলাইন যদি পার হয়ে যায়, আমি 3 দিনের সময় নিলাম একটা কাজের, দেখা যাচ্ছে 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল আমার কাজটা ডেলিভারি করতে। তাছাড়া আপনি যদি ক্লায়েন্টের সঙ্গে যখন মেসেজিং করবেন তখন আপনার মেসেজিংয়ের কথাবার্তা যদি একটু প্রফেশনালি না হয়, ক্লায়েন্টের সঙ্গে ফ্রেন্ডের মতো করে কথা যদি বলেন, ক্লায়েন্টকে অবশ্যই রেসপেক্ট করে কথা বলতে হবে। যেগুলো রেসপেক্টিভ ওয়ার্ড রয়েছে, কুড, উড, মানে কুড ইউ প্লিজ টেল মি, এই ধরনের কথাবার্তা বলতে হবে। শুধু টেল মি এরকম ধরনের কথাবার্তা আপনাদের বলা যাবে না। একদম ভালোভাবে প্রফেশনালি আপনাকে কমিউনিকেট করতে হবে। তাহলে এখান থেকে আমি পারফেক্ট সিলেক্ট করছি, এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ইয়েস সিলেক্ট করে সাবমিট দিয়ে দিচ্ছি। আমি এই সেলারকে ভালো একটা ফিডব্যাক দিয়ে দিলাম। এখান থেকে আবার ফাইবার আমাদের বলছে যে সেলারকে তুমি কোনো বকশিস দিতে চাও কি না। আমি এখান থেকে দিব না বকশিস, এ কারণে লেটারে ক্লিক করে দিচ্ছি। আমি এই সেলারকে বকশিস দিতে চাচ্ছি না, টিপ দিতে চাচ্ছি না। তো অবশ্যই আপনারা যখন ক্লায়েন্ট আপনাদের মেসেজ দিবে খুব দ্রুত রিপ্লাই করবেন, ক্লায়েন্টের সঙ্গে একদম প্রফেশনালি রেসপেক্ট করে কথা বলবেন। কাজ নেওয়ার পরে প্রত্যেকটা দিন কাজের আপডেট ক্লায়েন্টকে আপনারা জানাবেন। এবং কাজ যদি আপনাকে ক্লায়েন্ট দেয়, দেখা যাচ্ছে 100টা ডাটা এন্ট্রির কাজ দিল, আপনি একটু ক্লায়েন্টকে বেশি কাজ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার বেশি কাজ করে দিলে ক্ষতি নাই, বেশি কাজ করে দিলে ক্লায়েন্টরা হ্যাপি হয়ে শেষে টিপের একটা ব্যবস্থা রয়েছে। আপনি যদি বেশি কাজ করেন ক্লায়েন্ট খুশি হবে, আপনাকে ভালো ফিডব্যাক দিবে, ভালো রেটিং দিবে এবং যাওয়ার সময় টিপ দিয়ে চলে যাবে। এটা হচ্ছে বিষয়। অনেকে মনে করেন 100টা ডাটা চেয়েছে, আমি কেন 150টা ডাটা দিব কিংবা 120টা ডাটা দিব। অতিরিক্ত ডাটা তারা দিতে চায় না ক্লায়েন্টকে। অতিরিক্ত ডাটা দিলে আপনার ক্ষতি নাই রে ভাই, আপনার লাভ আছে। তাদের মন অনেক বড়, তাদের কাছে $5, $10, $20 কোনো ব্যাপার না। আমাদের কাছে যেমন 5 টাকা 10 টাকা ব্যাপার না, তাদের কাছে ডলারটা কিন্তু তাদের কাছে টাকার মতো। আমাদের কাছে নয় $5 সমান 500 টাকা হয়, কিন্তু তাদের কাছে তো $5 সমান তো $5। এটা হচ্ছে বিষয়। আপনি আপনার টার্গেট থাকবে, আপনি ক্লায়েন্টকে হ্যাপি করবেন। সেটা আপনার কাজের মাধ্যমে, তার সঙ্গে মেসেজিংয়ের মাধ্যমে, আপডেটসের মাধ্যমে। যেহেতু আমরা সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি না, আমরা যদি সরাসরি কোনো ব্যক্তির সঙ্গে কাজ করে, আমরা দেখা হলে কি করি, একসঙ্গে চা খাই, একসঙ্গে একটু কথাবার্তা বলি, এই প্রসেসটা তো আমরা করতে পারছি না। যেহেতু আমরা সরাসরি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে পারছি না, সেহেতু যেই প্রসেসগুলো ফলো করে আমরা কাজগুলো করছি, এই প্রসেসগুলোর মধ্যেই, এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টকে যেন হ্যাপি রাখতে পারি, এই বিষয়টার উপর নজর দিতে হবে। আপনি যদি এই বিষয়গুলোর উপর নজর দেন অবশ্যই আপনার গিগ র্যাঙ্কে থাকবে,
ক্লায়েন্ট আপনাকে টিপ দিবে, আপনার গিগ কখনো হারিয়ে যাবে না, ভালো কাজ পাবেন। সো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার প্রিয় মাতৃভূমির নামটা অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।